হ্যালো স্টুডেন্টস। তো সায়েন্স এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। তো আজকে আমরা জানবো এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুটি কি। এর উত্তরটি হলো, তোমরা হয়তো অনেকেই জানো, এটা হলো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। কিন্তু তোমরা কি জানো এই স্টিফেন হকিংসের একটা আবিষ্কার এই ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞানীদের পুরো ধারণাটাকেই কিন্তু বদলে দিয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে হকিং রেডিয়েশন কি, যেটা কিন্তু আগামী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তো প্রথমে আমাদের একটু আমরা রিভিউ করে নিই যে ব্ল্যাক হোল জিনিসটা কি। যখন একটা বিশাল নক্ষত্র বা তারা যখন ধ্বংস হয়ে যায়, তখন তার সমস্ত ভর কিন্তু একটা ছোট্ট বিন্দুতে সংকুচিত হয়। এর ফলে তৈরি হয় একটা তীব্র মহাকর্ষীয় ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড। এর আকর্ষণটা এতটাই বেশি হয় যে আলো কিন্তু এর থেকে পালাতে পারে না। ব্ল্যাক হোলের যে সীমানা পেরিয়ে গেলে আর ফিরে আসা যায় না, তাকে বলে হচ্ছে ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে এই ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দুকে কে বলে। তো মনে রাখতে হবে, এই ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দুকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলারিটি। কি বললাম? সিঙ্গুলারিটি। ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দুকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলারিটি। তো এতদিন ভাবা হতো যে ব্ল্যাক হোল থেকে কিছুই বেরোতে পারে না, কিন্তু 1974 সালে বিজ্ঞানী স্টিফেন হকিংস কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে প্রমাণ করেন যে ব্ল্যাক হোল কিন্তু পুরোপুরি কালো নয়। এর থেকে এক ধরনের বিকিরণ বা শক্তি কিন্তু নির্গত হয়। একেই আমরা বলি হচ্ছে হকিং রেডিয়েশন। কোয়ান্টাম থিওরি অনুযায়ী মহাশূন্যের শূন্যস্থানে প্রতিনিয়ত কিন্তু ভার্চুয়াল কণা, বিভিন্ন ভার্চুয়াল পার্টিকেল এবং প্রতিকণা তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি অ্যান্টি পার্টিকেল। এরা কিন্তু একে অপরকে ধ্বংস করছে। কিন্তু যখন এই ঘটনাটি ঠিক ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের সীমানায় ঘটে, তখন একটি কণা ব্ল্যাক হোলের ভেতর পড়ে যায় এবং অন্য কণাটি কিন্তু বাইরে মহাশূন্যে বেরিয়ে আসে। দূর থেকে দেখলে কি মনে হয় যে ব্ল্যাক হোল নিজেই এই শক্তি বা কণা কিন্তু বিকিরণ করছে। তো এই হকিং রেডিয়েশনের কারণে ব্ল্যাক হোল কিন্তু চিরকাল টিকে থাকে না। এটি ক্রমাগত ভর হারাতে থাকে